নমস্কার বন্ধুরা, আজকের পাঠশালায় তোমাদের আবার স্বাগত। নিশ্চয় তোমরা ভালো আছো। এর আগে কয়েকটি পর্বে আমরা কারক শিখিয়েছি। এবার আমাদের নতুন টপিক বাচ্য। বাচ্য কি? বাচ্য হলো বাক্যের ক্রিয়ার প্রকাশ ভঙ্গি, অর্থাৎ কথা বলার একটা ভঙ্গিমা। তুমি কিভাবে কথা বলছো, কিভাবে বলছো, সেই যে ভঙ্গিমাটা, সেই ভঙ্গিমাটাই হচ্ছে বাচ্য। এর মাধ্যমে বাক্যের কর্তা, কর্ম, ক্রিয়ার একটা ভাব বোঝা যায়। আমাদের ব্যাকরণে এই যে বাচ্য রয়েছে, এই বাচ্য 4 প্রকার। 1 হচ্ছে কর্তৃবাচ্য, 2 কর্মবাচ্য, 3 ভাববাচ্য, 4 কর্মকর্তৃবাচ্য। কর্তৃবাচ্য মানে কি? সেই কর্তা, বাক্যের কর্তা। তাহলে বাক্যে যে কর্তা রয়েছে, সেই কর্তার অনুযায়ী যদি ক্রিয়া বা কাজটা করা হয়, তখন তাকে বলা হয় কর্তৃবাচ্য। ডাক্তারবাবু আমাকে বুঝিয়ে বললেন। এখানে কর্তা কে বলতো? ডাক্তারবাবু নাকি আমি? নিশ্চয়ই আমি। তাহলে আমি হচ্ছি আমাকে। তাহলে দেখো, ডাক্তারবাবু কাকে বুঝিয়ে বললেন? আমাকে বুঝিয়ে বললেন। পাগলে সারাক্ষণ বকে। পাগলে সারাক্ষণ বকে। এখানে কর্তাকে পাগল। তাহলে পাগল বকছে, তাহলে ক্রিয়া বাক্যের কর্তার অনুসারী, তাই একে বলা হয় কি বাচ্য? কর্তৃবাচ্য। অর্থাৎ ক্রিয়া যেভাবে কথা বলবে, ক্রিয়ার প্রকাশভঙ্গি হলো এখানে মূল। ক্রিয়া নয়, কর্তার প্রকাশভঙ্গি হলো এখানে মূল, তাই এটাকে বলা হয় কর্তৃবাচ্য। দ্বিতীয় রয়েছে কর্মবাচ্য। কর্ম মানে সেই কাজ, বাক্যের কাজ করা। এবার ক্রিয়া যদি কর্মের অনুসারী হয়, তখন সেটাকে বলা হয় কর্মবাচ্য। সাধারণত আমরা বাক্যের মধ্যে দ্বারা বা দিয়ে এই অনুসর্গগুলো ব্যবহার করে থাকি। যদি বলি আমার দ্বারা এ কাজ হবে না, পুলিশের দ্বারা চোর ধরা হলো। কার দ্বারা ধরা হলো? আমার, পুলিশের। এই যে দ্বারা ব্যবহার করলাম, এই যে বচন ভঙ্গি, কথা বলার ভঙ্গি, এটাকেই বলা হয় কর্মবাচ্য। তৃতীয় হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্যটা একটু অন্যরকম। এর মধ্যে কর্তা বা কর্ম কেউই প্রধান নয়, এখানে প্রধান হচ্ছে ক্রিয়া। তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কর্তা উচ্চ থাকে বা অধিকাংশ ক্ষেত্রে কর্তা কর্মহীন হয়। এখানে ক্রিয়াই হচ্ছে মূল। তোমার কি করা হচ্ছে? বা বলা হলো তোমার আশা হোক। এখানে মূলত ক্রিয়ার বচন ভঙ্গি হচ্ছে প্রধান, তাই এটাকে বলা হয় ভাববাচ্য।
চতুর্থ রয়েছে কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য নামটাই দেখো, কর্ম আগে রয়েছে, কর্তা পরে রয়েছে। এই বাচ্চা কি, কর্তৃপদ থাকে না। যে কর্ম থাকে সে কর্তার মতো ব্যবহার করে, কর্তার মতো ব্যবহার করে। তাহলে কি হলো, কর্তা থাকছে না, আর যে কর্ম থাকছে সে কর্তার মতো ব্যবহার করছে, তাই এটাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। বাচ্য খুব ছোট চ্যাপ্টার, বাচ্য বোঝাও খুব সহজ, কিন্তু বাচ্যের যে বিষয়টা হলো সেই বিষয় হলো বাচ্য পরিবর্তন আসে। পরিবর্তন বলতে কি রকম বোঝায়? ধরো বলা হলো দেওয়া রয়েছে তোমার কাছে কর্তৃবাচ্য, তাকে বলা হলো ভাববাচ্যে নিয়ে যেতে হবে। বা কর্তৃবাচ্য রয়েছে, বলা হলো কর্মবাচ্যে নিয়ে যেতে হবে। বা কর্মবাচ্য রয়েছে, তাকে বলা হলো কর্তৃবাচ্যে নিয়ে যেতে হবে। সাধারণত বাচ্য পরিবর্তনই সব জায়গায় করতে দেয়, এটাই পরীক্ষার বিষয়বস্তু। এবার আমি তোমাদের কয়েকটা পরিবর্তন বলে তোমাদেরকে কি করে পরিবর্তন করতে হবে সে বিষয়টা বুঝিয়ে দেব। ধরো আমি বললাম আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো। বলো তো এটা কোন বাচ্য? আমি কিন্তু প্রধান, আমি কিন্তু কর্তা, তাহলে আমার সঙ্গে এসো মানে হচ্ছে এটা হচ্ছে কর্তৃবাচ্য। এবার তোমাদেরকে বলা হলো এটাকে নিয়ে যেতে হবে ভাববাচ্যে। কিসে নিয়ে যেতে হবে? ভাববাচ্যে। ব্র্যাকেটে দেখবে লেখা থাকে। ভাববাচ্যে তো আমি প্রধান, কর্তা থাকবে না, তাহলে কি হবে? তখন হবে আমার সঙ্গে আসা হোক। এটা হলো ভাববাচ্য। বললাম তোমার কোথায় থাকা হয়? এটা কি বাচ্য বলো তো? এটা ভাববাচ্য। নিয়ে যেতে হবে তোমাকে কর্তৃবাচ্যে। তোমার কোথায় থাকা হয়, এখানে কর্তাকে তুমি, তাহলে কর্তা অনুযায়ী ক্রিয়া হবে। তাহলে আমি বলবো তুমি কোথায় থাকো, হয়ে গেল কর্তৃবাচ্য। এবার বললাম বাংলার মুখ আমি দেখিয়াছি। এইটাকে নিয়ে যেতে হবে, বলা হলো কর্মবাচ্যে। রয়েছে কি? কর্তৃবাচ্য, কারণ আমি দেখেছি, তাহলে কর্তৃবাচ্যে আছে। নিয়ে যেতে হবে কর্মবাচ্যে। কর্মবাচ্যের জন্য আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, সব সময় দ্বারা ব্যবহার করবে। তাহলে এই যে বাংলার মুখটা কে দেখেছে? আমি, তাহলে আমার দ্বারা দেখা হয়েছে, তাহলে বাংলার মুখ আমার দ্বারা দেখা হয়েছে, হয়ে গেল কর্মবাচ্য। এটা একটা ছোট টিপস দিলাম। বলা হলো ভাবতেই ওর কষ্ট হলো। নিয়ে যেতে হবে কর্তৃবাচ্যে। তাহলে ও এখানে প্রধান, তাহলে এই ভাবতেই ও কষ্ট পেল হবে।
এরকমভাবে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে, এরকমভাবে পরিবর্তন করতে হয়। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে বলো। আরো কিছু জানার যদি ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আজকে তাহলে বাচ্য আমরা এখানেই শেষ করলাম। আমাদের পাঠশালা আজকের মতো বন্ধ হলো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।